গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাজ ব্লগ। বড়দের প্রণাম জানিয়ে ছোটোতে ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আশা করছি তোমরা সব ভালো আছো আর আমিও ভালো আছি। সো দেখো, আজকের ব্লগটা একদম সকাল থেকে শুরু করলাম, ঘুম থেকে ওঠার পর থেকে। দেখো, ঘুম থেকে উঠে দেখছি খুব সুন্দর রৌদ্র উঠেছে আর আমাদের গাছে আজকে প্রচুর ফুলও ফুটেছে। মানে আমার সব থেকে ঘুম থেকে ওঠার পর সব থেকে বেশি ভালো লাগে হচ্ছে গাছে যদি প্রচুর ফুল ফুটে থাকে না, ভীষণ ভালো লাগে। আর আমাদের বাড়িতে ফুল গাছ আছে প্রচুর, কিন্তু মানে সবাই তুলে তুলে নিয়ে যায়, এমনভাবে নেয় মানে গাছ একদম ফাঁকা করে দেয়, মানে আমাদের জন্য আর রাখে না, কি বলবো আর। তারপরে যে দেখো, চুল আশ্রয় নিলাম, যেহেতু রাত্রিবেলা না বিনুনি করে ঘুমাই নাই, তাই আমার চুলে না ভীষণ জট পড়ে গেছিলো, তো চুল আশ্রয় নিলাম। চুল আশ্রয় নিয়ে মম্মি চা বানানো হয়ে গেছে, তো মম্মি ডাকতে আসলো কি চল চা বানানো হয়ে গেছে, খেয়ে নিবি। তো এই যে চা খেতে চলে আসলাম, আমি আর বাবা চা খাচ্ছি আর নিউজ দেখছি। আর চা তো যত গরম পড়ুক না কেন আমি চা তো খাবোই। চা না খেলে আমার এনার্জি আসে না শরীরে, এনার্জি লেভেল একদম কমে যায়। তারপরে হচ্ছে বাবার সাথে বসে বসে নিউজও দেখছি। আমার নিউজ দেখতে ভালো লাগে না অবশ্য, কিন্তু কি করব, বাবা তো যেহেতু সকালবেলা সময় পায় না, সরি সকালবেলা কেন বলছি, সারাদিন সময় পায় না, সকালবেলাটা একটু সময় পায় আর বিকালবেলা। তো ওই বাবা যে টাইমটাতে বসে বসে নিউজ দেখে আমি ওই টাইমটাতে নিউজই দেখি। আর এমনি সময় যখন টিভি ফাঁকা থাকে না, তখন আমারও আবার টিভি দেখতে ইচ্ছা করে না, কিন্তু যখন বাবা বসে টিভি দেখে তখন আমার ইচ্ছা করে একটু টিভি দেখি, স্বভাব। তারপরে দেখো, এই যে বিছানা টিছানা গুছাই নিচ্ছি। আর আজকে হচ্ছে বাবা যাবে রেশন আনতে, যেহেতু ভাই স্কুল ছুটিতে ভাই দোকান করবে, আর হচ্ছে বাবা যাবে রেশন আনতে। আর বাবা রেশন নিয়ে আসলে হচ্ছে আমার প্রচুর কাজ, দেখতে পারবে, দাঁড়াও ব্লগটা দেখতে থাকো। তো দেখো, তারপরে বাবা চলে গেল দোকান, মম্মিও গেছে, যেহেতু ভাই দোকান করবে আর বাবা রেশন আনতে যাবে। তো আমি বাড়িতে একা, তো আমি কাজ টাজ সব শেষ করে নিলাম, কিছুটা শেষ হয়েছে, সব শেষ হয়নি। শেষ করে নিয়ে এই যে চলে আসলাম ম্যাগি খাবো। ভাত খেতে ইচ্ছা করছে না, মম্মি ডাল ভাত আলু ভাজা করেছে অবশ্য, কিন্তু আমার খেতে একদম ইচ্ছা করছে না ভাত। তার জন্য ভাবলাম একটু করে ম্যাগি খেয়ে নিই। ম্যাগি সকাল সকাল এগুলো না খাওয়াই ভালো, বিকালবেলা খেলে ঠিক আছে, কিন্তু আজকে খুব ইচ্ছা করলো তাই ভাবলাম একটু ম্যাগি খেয়ে নিই। তো ম্যাগিটাকে খেয়ে তারপরে একটু বসেছিলাম, তারপর দেখি বাবা আর কি বাজার বলছি, রেশন থেকে চলে আসছে। রেশন থেকে নিয়ে আসছে হচ্ছে আটা, আমাদেরকে তো আটা দেয়, চাল দেয় আর চিনি দেয়, তো ওগুলোই নিয়ে আসছে। তো আমরা তো হচ্ছে চাল হচ্ছে আতপ চালটা খাই না, আমাদেরকে এখানে, আমরা যেহেতু ডুয়ার্স এলাকায় থাকি না, আমাদের এখানে বেশিরভাগ আতপ চালই দেয়। এই সিদ্ধ চালটা হচ্ছে হঠাৎ কোনো দিন দেয়, তো এবার সিদ্ধ চাল দিয়েছে। তার সিদ্ধ চালটা একটু মোটা মোটা আছে, কিন্তু খাইতে পারি, আমার সিদ্ধ চাল খেতে কোনো অসুবিধা নেই। কিন্তু আতপ চাল যতই চিকন থাক না কেন আর যতই দামি চাল থাক না কেন, আমি খেতে পারবই না। আমি আতপ চাল খেতে পারি না, কিন্তু সিদ্ধ চাল খেতে পারি। হাঁড়ির ভাতটা খেতে পারি না, প্রেশার কুকারে খেতে পারি ভাত, যেহেতু আমরা ছোটোবেলার থেকে অভ্যাস হয়ে গেছে প্রেশার কুকারে খেয়ে খেয়ে। হাঁড়িরটা একটু কেমন কেমন লাগে অবশ্য। তারপরে দেখো, ওই জন্য রোদ্রুতে দিয়ে দিলাম, একটু শুকাইলে পরে আমি তুলে রেখে দেবো। আর মম্মি হচ্ছে ঝাড়িটারে ড্রামে করে রাখবে আর কি। আর আজকে আমাদের যেখানে গাড়ি রাখে না, ওখানে না এই যে এই ফলটা আর কি ছিল, তো মম্মি নিয়ে আসছে। আর এই ফলটা আমি কোনো দিনও খাইনি, এই লাইফে ফার্স্ট টাইম খাইলাম এই ফলটা। হ্যাঁ, এই ফলটাকে নাকি আমড়া বলে। আর খাইছি, এত টেস্ট লাগছে, মাখা করে খাইছি আর কি, কাকি দিছে মাখা করে। তারপরে হচ্ছে বিকালবেলায় যে পার্লারে চলে গেছিলাম, আর পার্লার থেকে আসার পর আমার যা অবস্থা হয়েছে। হাই ফ্রেন্ডস, তো দেখো, কালকে তো আর কোনো ভিডিও শেয়ার করতে পারিনি তোমাদের সাথে, কারণ বাড়ি আসতে অনেকটা সন্ধ্যা কেন বলছি, রাত হয়ে গেছিলো, তাই রেন করতে পারিনি। আর কালকে থ্রেডিং করে আমার এত অবস্থা খারাপ হয়ে গেছে, মানে কি বলবো তোমাদেরকে। আমি এতদিন থেকে থ্রেডিং করি, কিন্তু কোনো সময় আমার এরকম হয় নাই, এই ফার্স্ট টাইমই আমার এরকম হলো। দেখো, এই যে চোখের এই সাইডটা আছে না, প্রচণ্ড ফুলে গেছিলো আর চুলকাচ্ছিলো, জ্বালা পড়া করছিল। তারপরে হচ্ছে সকালবেলা সারা রাতেই ওরকম হয়েছে, আমি ভাবছি হয়তো অনেক দিন পর থ্রেডিং করলাম ওর জন্য হয়তো, পরে দেখছি কি না, তো সুতুর লাগাইছি, তো পরে আর কি একটু কমছে। সো ফ্রেন্ড, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে আজকের ব্লগটা, তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেওয়া। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা, বাই বাই।